SK Mamoon Media 24 নাসিরনগরে ধানের শীষের প্রচারণা, পূজা মণ্ডপ পরিদর্শন ও সম্প্রীতির আহ্বান। SK Mamoon Media 24 ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নে ধানের শীষ প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। এই প্রচারণায় নেতৃত্ব দিয়েছেন ফান্দাউক ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি সার্জেন্ট অব শফিক ভাই। শফিক ভাইয়ের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ উল্লেখ করেন যে ধানের শীষ শান্তি ও সহাবস্থানের প্রতীক। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানান। মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি শফিক ভাই ও অন্যান্য নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি সবিনয় অনুরোধ জানান। এই বিশেষ প্রচারণায় সার্জেন্ট অব শফিক ভাইয়ের সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের মধ্যে এই প্রচারণা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে। দেশ ও জনগণের অধিকার রক্ষায় এবং এলাকার উন্নয়নে ধানের শীষের কোনো বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাইনি। সার্জেন্ট অব শফিক এবং ফান্দাউক ইউনিয়নের পক্ষ থেকে আমরা সর্বদাই আমরা যে হিন্দু ধর্মের যারা আছে আমরা সবসময় সহযোগিতা করব এবং যে কোনো আপদে বিপদে আমরা জাতীয়বাদী দল বিএনপি সবসময় পাশে থাকব এবং আমরা একই এলাকার একই গ্রামের আমরা ফান্দাউকে হিন্দু মুসলমান কিন্তু খুব সুন্দরভাবে চলাফেরা আছে এবং আমরা চাই এই সুন্দরভাবে চলাফেরা যাতে থাকে। আবার অনেক সময় দেখা যায় অনেক ধরনের উশৃঙ্খল ফলাফল আসে, আইসা পূজার মধ্যে অনেক সময় ঝামেলা করে বা বাজে মন্তব্য করে। এই সাজিপাড়ার সরস্বতী পূজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং পূজা উপভোগকারী সবার প্রতি আমার শুভেচ্ছা। আজকে আমরা এখানে যারা আসছি সবাই বিএনপির এক একজন প্রতিনিধি, বিভিন্ন বড় গ্রুপ ছোট গ্রুপের প্রতিনিধি আমরা আসছি এখানে যে আমাদের যে সবার সাথে একটা সম্প্রীতি আছে এটা বোঝানোর জন্য এবং আমরা যে হিন্দু মুসলমান ভেদাভেদ নাই, সবাই নিয়ে চলি একসাথে, এটা প্রকাশ করার জন্য। আর সর্বোপরি সাজিপাড়া সর্দিপাড়া আমাদের একটা অঙ্গ, আর আমাদের আমরা একসাথেই চলি কন্টিনিউ এবং কেউ ছাইরা চলি না। আপনাদের অসুবিধা মানে আমাদের অসুবিধা, আমাদের অসুবিধা মানে আপনাদের অসুবিধা। আমরা আসি বিএনপির তরফ থেকে আসছি এবং যে কোনো ধরনের সুবিধা অসুবিধা আমাদের বলবেন, আমরা এগুলা লাঘব করব ইনশাল্লাহ। আশা করি কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আর পূজা উদযাপনের সকলকে ধন্যবাদ জানাই। আমি অত্যন্ত খুশি যে এটা অত্যন্ত সুন্দরভাবে সার্বজনীন পূজা হচ্ছে এবং এমন একটা পূজা হচ্ছে এই সাজিপাড়া আজকে প্রথম দেখলাম এটা। এই পূর্বে এত আনন্দ উৎসব মুখের পরিবেশে হয় নাই, তা আমি অত্যন্ত খুশি। ধন্যবাদ সবাইকে, আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। কমিটির সভাপতি ও কমিটির সাধারণ সম্পাদক সহ অন্যান্য ব্যক্তিবর্গ এবং উপস্থিত যারা আছেন সকলকে জানাই ধন্যবাদ ও আদাব। আসলে পূজা আমরা হইলাম মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম, আমাদেরও ইসলাম ধর্মে ঈদ আছে, বিভিন্ন পরব থাকে, অনুষ্ঠান থাকে। আমরা ছোটো লাগাতি দৌড়ই ছোটো খাল থেকে দৌড়ই এই ফান্দাউকে এই দুর্গা পূজা বিভিন্ন পূজা মণ্ডপে আমরা আসি এবং সকলের সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে। এই পাড়াতে আমি অন্তপক্ষ এরা আছে, অনেকে জানে যে বহুদিন এখানে কাটাইছি, রয়েছি, চলছি রাত্রে দিনে। সবার সাথে একটা সুসম্পর্ক আমাদের আছে, সারা ফান্দাউক মানুষের সাথে হিন্দু মুসলিম যারা আছে আমরা মিলেমিশে চলি। অতএব আমরা এখানে আসছি আমাদের দলের পক্ষ থেকে, কারণ আপনারা জানেন যে জাতীয়তাবাদী দলের যে প্রধান আমাদের তারেক রহমান সাহেব, ওনার নির্দেশ আছে যাতে আমাদের বাংলাদেশে, শুধু আমাদের এখানে না সারা বাংলাদেশে কোনো ধর্মের লোক যেন কারো
কারো জন্য সমস্যা সৃষ্টি না হয়। কেউ কোনো ধর্মের লোক যেন আরেক ধর্মের লোকরে কোনো সমস্যা সৃষ্টি না করে। আমরা একই গ্রামের একই গুরুত্বের লোক, আমাদের বাংলাদেশে আমরা সকল ধর্ম মর্ম লোক আমরা একসাথে মিলেমিশে চলবো। আর আমাদের এখানে আমাদের যে আমি আন্নান ভাই ধানের শীষের প্রতীক নিয়ে আসছে, ওনার নির্দেশেই আমরা এখানে আসছি। কোনো ধরনের কোনো সমস্যা হইলে তাৎক্ষণিকভাবে আমাদের নেতাকর্মী যারা আছে জানাবেন। প্রাথমিক অবস্থায় যদি আমাদের অন্য কোনো লোক বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে প্রথম অবস্থায় আপনারা ওয়ার্নিং দিবেন। যদি না শুনে তাহলে আপনারা জানাবেন, তার সাথে সাথে আমরা প্লাস আইনগতভাবেও ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে এবং আপনারা সাথে সাথে এগুলো জানাবেন। এবং কোনো ধরনের কাউকে কোনো পত্র দেওয়া হবে না, কোনো ধরনের কোনো দুর্নীতি বা কোনো ছেলে পেলে নেশাখোর কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না। যার যার ধর্ম তারা সঠিকভাবে পালন করবে। অতএব আপনারা সকলে ভালো থাকেন, সুন্দর সুষ্ঠুভাবে পূজা উদযাপন করেন। আমরা সকলে মিলিত অবস্থায় আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো। সবাই ভালো থাকেন। পূজা কমিটির সভাপতি প্লাস শুরু ভাইয়েরা, আজকের আয়োজন অনেক সুন্দর। আমরা শালিপাড়া চর্দিপাড়া আমরা শুরুকাল থেকে আমরা একত্রে মিলে বসবাস করি, একে অপরের সাথে আছি। এই পূজা এসে আমরা অনেক আনন্দিত। আর এখানে একটা কথা বলা দরকার যে কিছু শৃঙ্খল ছেলে মেয়ে আসে, যাতে এই ধরনের কোনো হইলে আমরা শুধু নামটা লিস্ট করে আমাদের সভাপতি আছে, এখন ভাই আছে, আমি আছি, ইব্রাহিম আছে, জাহাঙ্গীর আছে, নেতৃবৃন্দের কাছে পৌঁছাবেন। আমাদের তারেক রহমানের নির্দেশ আছে, জেলা কমিটির নির্দেশ আছে, থানা কমিটির নির্দেশ আছে। উচ্ছৃঙ্খল কোনো যুবক যাতে কোনো ধরনের পূজাতে বিঘ্ন ঘটায় এমন কাজ করলে আপনারা তাকে বুঝতে না দিয়ে শুধু নামটা দিয়ে দিবেন। আশা করি আমরা সাথে সাথে তৎক্ষণাৎ আধা ঘন্টার ভিতরে রেজাল্ট পাবেন এবং তারেক রহমানের নির্দেশ যাতে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে চলে যাই। আর মুহূর্তে আমরা এসেছি ধানের শীষের পক্ষে এবং পক্ষে। আমরা আরেকটা কথা বলি, ওইটা বলা ইয়ে না ঠিক না, তারপর আমি বলি আমরা সামনে নির্বাচন, আমরা ধানের শীষের পক্ষে ন্যায় বিচারক, ভালো আনন্দ ভাই একজন ন্যায় বিচারক এবং সুষ্ঠু বিচার করে ধানের শীষের পক্ষে আমরা একটা করে ভোট দিবেন। মা বোনকে বলবেন ভোট দেওয়ার জন্য এবং আমাদের ধানের শীষকে জয়যুক্ত করবেন এই বলে আমি সাজি ভাড়া, এটা আমার ভাড়া, সাজি ভাড়া আমার ভাড়া। আমার ছোট ভাই দাদা দীর্ঘদিন যাবৎ আমি এদের সাথে সম্পৃক্ত হয়ে শোনাচ্ছিলাম। তোমরা অনেকে ভোট দিছো, অনেকে ভোট দিছো না। তা আমার একটা কথা, যেহেতু আগামী দিনে তারেক রহমান ক্ষমতায় আসবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। তোমাদের ভোটগুলো যদি অন্য রাস্তায় দেও তাইলে তো আর কাজে আসবে না। আমাদের এখান থেকে যদি আমরা ভালো মেজরিটি ভোট দিতে পারি তাইলে তোমরা কোনো ধরনের কোনো সমস্যা হইলে আমরা এইগুলা সমস্যার সমাধান করুন দেব। আর আমাদের পাড়ার থেকে যদি ভালো মেজরিটি ভোট না দেও তাইলে তো আমরা যদি আন্নান বাইরে হই তখন তো আন্নান বাইরে তোমাদের 4 নম্বর ওয়ার্ডে তো ভোটই করছে না, তাহলে তো আমার মুখটা থাকবো শুধু। তোমাদের কাছে আমার একটা দাবি, অন্য রাস্তায় ভোট না দিয়া যাতে ধানের শীষে ভোট দিয়া এই 4 নম্বর ওয়ার্ডকে শুধু তোমরা ভালো রেজাল্ট করতারো, তাহলে এখানে আন্নান ভাইয়ের কাছে আমার দাম হইব। কিংবা আমার এখন আন্নান ভাই ভালো রেজাল্টে ভোট দিয়েছে 4 নম্বর ওয়ার্ডকে, তখন আমি বুক ফুলাইয়া কথা কইতারো, বলে আন্নান ভাই আমার 4 নম্বরতে তো আমি আপনার ভালো রেজাল্ট ভোট দিচ্ছি। তোমার কাছে আমার একটা দাবি, যাতে আমি ধানের শীষের মার্কা ভোট দিয়া তোমরা আমারও শুধু ধানের শীষে আমি 4 নম্বর ওয়ার্ডে আমি ভোট ভালো রেজাল্ট দিতে পারি, তা আমারও ভালো রেজাল্ট হবে। এই বললে আমার বক্তব্য শেষ করছি। আসসালাম। এবং কমিটির নেতৃবৃন্দ উপস্থিতি সবাইকে আন্তরিক। আজকে আমরা এখানে আসার একটাই উদ্দেশ্য, পূর্বকাল থেকে আদিকাল থেকে আমরা দেখে আসছি আমাদের পূর্বপুরুষরা হিন্দু মুসলিম একটা সম্প্রীতি বন্ধন এমনকি ভ্রাতৃত্ববোধ আমাদের সবসময় লালন করে আসছি। আর এখন এই প্রেক্ষাপটে আমাদের দেশনত্র
তারেক রহমান সাহেবের নির্দেশ যে আমরা হিন্দু মুসলিম সবাই এক, সবাই ঐক্য, আমরা যেন একে অন্যকে সহযোগিতা করি উৎসবে আমি যে সব দিক দিয়ে সব অবস্থায় যেন সহযোগিতা করি, এটা আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশ। আর আমাদের নাসিরনগর উপজেলার সম্মানিত সভাপতি এম এ আন্নান ভাই, উনি বিএনপির মনোনীত পদপ্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে উনি নির্বাচন করতেছে। আমার এই একটা আশা যে আমরা আগামী দিনে আন্নান ভাইকে ভোট দিয়ে আপনারা সকলে জয়যুক্ত করে আমাদের হাতকে শক্তিশালী করবেন, আমরা যেন আপনাদের পাশে সবসময় দাঁড়াতে পারি। আর যদি পূজায় কোনো বিঘ্ন ঘটায়, আমাদের মোবাইল নম্বর অবশ্যই আপনাদের কাছে আছে, তাৎক্ষণিকভাবে ফোন দেবেন। আপনারা কোনো পদক্ষেপ নিতে হবে না, আমরা পদক্ষেপ নেব, আইনি পদক্ষেপ নিব এবং সর্ব অবস্থায় আপনাদের সাথে আছি। এই বলে আমি আমার সভাপতি, সেক্রেটারি এবং যারা উদযাপন করতেছেন সকলকে আমাদের জাতীয়তাবাদী বিএনপি থেকে সকলকে আমাদের পূজার শুভেচ্ছা। আর আমরা মূলত আসছি আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের এম এ হান্নান ভাই নাসিরনগর 1 আসনের মনোনয়ন প্রাপ্ত লোক, উনি আমাদের নির্দেশ করছেন সবগুলা পূজা দেখার জন্য এবং আমরা ঘুরে ঘুরে সব পূজা দেখতেছি এবং তাদের সার্বিক সুবিধা অসুবিধাগুলো জানতেছি। তো আপনাদের আমরা যেহেতু ওনার পক্ষ থেকে আসছি, উনি দাবি জানাইছে যে যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে শেয়ার করবেন, আর আপনাদের পূজা উদযাপন করতে যদি কোনো অসুবিধা হয় আমাদের জানাবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা সবসময় আছি, পূর্বেও ছিলাম, এখনও আছি। আর মূলত সর্দিপাড়া সাজিপাড়া হলো আমাদের নিজের পাড়া। এই জায়গাতে যারা ময়মুরব্বী আছে এরারে আমরা বাপ কাকার মতো, আমরাও কাকা রাখি, বাবা রাখি, অনেকেই এইভাবেই চলতেছি। আর ছোটো ভাইয়ান যারা আছে এরাও আমরা এই যে বড় ভাই ছোটো ভাইয়ের মতো দেখে, এই জন্য আমরা মোটামুটিভাবে এই কোনো সম্পৃক্তি মানে আমাদের এই জায়গাতে কোনো ভেদাভেদ নাই হিন্দু মুসলমানের। তো আপনাদের পূজা করবেন, আমরা যেমন ঈদ করি আপনারাও পূজা করতেছেন, এইভাবে আমরা সুন্দরভাবে সবসময় চলে আসছি, এখনও চলতাম, এইভাবেই আমরা চলবো ইনশাল্লাহ বাকি জীবন যতদিন আছি। তো আপনাদের পূজা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি আমরা যে এত সুন্দরভাবে উদযাপন হয়। আমার যে এই সর্দিপাড়াতে এবং সাজিপাড়াতে সর্বোচ্চ মানের পূজা হচ্ছে, এত বড় আয়োজন আর কখনো হয় নাই। তো আমরা এই পূজা মণ্ডপ দেখে বা পূজার অনুষ্ঠান দেখে অত্যন্ত খুশি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।